বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখির আরও একটি নতুন দর্শে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। দূরে ও কাছের প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে এসো আরবি শিখি তৃতীয় খণ্ড শেষ হয়ে এখন চতুর্থ অধ্যায়ে আমরা রয়েছি। নতুন আরও একটি দার্সে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমরা এক এক করে এসো আরবি শিখির তিনটি খণ্ড প্রায় শেষের পথে চলে এসেছি। এখন আমাদের সামনে শুধুমাত্র একটি অধ্যায় রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আলহামদুলিল্লাহ, বিফাদলিল্লাহি ওয়া বিআউনিহি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দয়া ও কৃপায় আমরা এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমাদের উস্তাজে মুহতারাম, কিতাবের লেখক, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুক এবং তার খেদমতকে দুনিয়া ও আখেরাতে তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক। তিনি এ পর্বে আমাদেরকে পাঠের শুরুতে ছোট্ট একটি আরবি রিসালা লিখে দিয়েছেন। তলাবাদের উদ্দেশ্যে আমি এই রিসালাটি আরবিতে পড়ব এবং আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরবি ভাষার এই অনবদ্য গ্রন্থের এ পর্যায়ে এসে আপনি এই আরবি রিসালাটি নিজে নিজেই পড়তে পারবেন এবং অর্থ বুঝতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তথাপি দার্সের পদ্ধতিগত কারণে আমরা এই রিসালাটিকে বাংলায় তর্জমা করার চেষ্টা করব, যাতে করে শিক্ষার্থীরা আরও ভালোভাবে বিষয়টিকে অনুধাবন ও বোধগম্য করতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে তৃতীয় খণ্ডের প্রতিটি অধ্যায় শেষ করে এখন আল বাবুর রাবিউ, চতুর্থ অধ্যায়ে চলে এসেছি। আল বাবুর রাবিউর মূল বিষয়বস্তু, এখানে আর কোনো রকম নিয়ম কানুন কিংবা অন্যান্য আরবি ব্যবহারিক ভাষাগত কোনো কানুনাত এখানে আসবে না। আলহামদুলিল্লাহ, আমাদের যে মূল উদ্দেশ্য, একটি গ্রন্থ আমরা দীর্ঘ লম্বা সময় ধরে পাঠ করেছি, অধ্যয়ন করেছি। আরবি ভাষার এই সফরে আমরা বহুদূর চলে এসেছি। এখন আমরা নিজে নিজে আরবি বলতে, বুঝতে, লিখতে ও পড়তে পারি আলহামদুলিল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনুল করিম এবং হাদিসুস শরীফ আরবি ভাষায় নিজে পড়ে মাতৃভাষায় অনুধাবন করা এবং তর্জমা করতে সক্ষম হওয়া। সেই লক্ষ্যে আমাদের কাতেব, অর্থাৎ এই কিতাবের যিনি গ্রন্থাগার লেখক, তিনি আমাদের জন্য চতুর্থ অধ্যায়ে একটি রিসালা দিয়েছেন। সেই রিসালায় আমাদেরকে কিছু নসিহা করবেন, তার কিছু মনের আবেগ মিশ্রিত কথা আমাদের সাথে শেয়ার করবেন আরবি ভাষায়। এবং চতুর্থ অধ্যায়ে আমাদেরকে কি বিষয়ের উপর আলোচনা করা হবে, মূলত আমরা চতুর্থ অধ্যায়ে কোন বিষয় পড়াশোনা করব সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন বা জেনেছেন যে চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে আল কোরআনুল করিম নিজে তার বাছাইকৃত কিছু আয়াত। আমরা আরবি ভাষার এই পর্যায়ে এসে যে আয়াতগুলো আমরা নিজে নিজে পড়ে অর্থ তুলতে পারবো, আমাদের উস্তাজে মুহতারাম সেই আয়াতগুলোকে বাছাই করে, নির্বাচন করে এখানে এক স্থানে লিপিবদ্ধ করেছেন। সেটা আমরা এই চতুর্থ অধ্যায়ে এসে এক এক করে এক একটি আয়াত পড়ব
নিজে পড়ব এবং নিজে নিজে তর্জমা তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি শিক্ষার্থী যারা এ পর্যন্ত সফলতার সাথে এগিয়ে এসেছেন, আশা করছি প্রত্যেকেই আপনারা এই আয়াতের অর্থগুলো নিজে নিজে পড়ে বুঝতে পারবেন। কতই না আনন্দের বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আরবি ভাষার আমাদের যে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা এবং তার কালাম বুঝতে পারা এবং তার বাণী আমরা আমাদের মাতৃভাষায় তর্জমা করতে পারবো, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই বিষয়ে আমাদের ওস্তাদে মোহতারাম যে রিসালাটি লিখেছেন তোলাবাদের উদ্দেশ্যে, চলুন সেই রিসালাটি আমরা একবার পড়ে আসি। রিসালার শুরুতেই লিখেছেন সম্বোধন করে, আখিয়াত তালিব, ছাত্র ভাই আমার, قد عرفت أن اللغة العربية هي لغة القرآن والسنة ومفتاح كنوزهما। প্রিয় শিক্ষার্থী ভাই আমার, তুমি জেনেছ যে ইতোমধ্যে, কদের অর্থ ইতোমধ্যে তুমি জেনেছ যে আরবি ভাষা হচ্ছে কোরআন এবং সুন্নার ভাষা এবং এটা কোরআন সুন্নার ধন ভাণ্ডারের কুঞ্জি। ধনভাণ্ডার যেই বাক্সে সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করা আছে তার চাবি বা কুঞ্জি হচ্ছে আরবি ভাষা। ওয়ালিদালিকা ফাকাদ আহবাবতাহা হুব্বান আযীমান ওয়া সাআইতা লাহা সা'য়ান কাসীরান। আর এজন্যই তুমি এই আরবি ভাষাকে ভীষণ ভালোবেসেছ এবং এর জন্যই তুমি এত এত প্রচেষ্টা করেছ। অর্থাৎ দীর্ঘ একটি বছর বা সারা বছর ধরে তুমি যেই প্রচেষ্টা করেছ আরবি ভাষাকে ভালোবেসেছ, এজন্যই যে আরবি ভাষা হলো কোরআন এবং সুন্নার ভাষা, কোরআন এবং সুন্নার সিন্দুকের চাবিকাঠি। ওমান আরাদাল লুগাতাল আরাবিয়াতা ওয়া সাআ লাহা সা'য়াহা কানা সা'য়ুহু ইনদাল্লাহি মাশকুরান। আর যে ব্যক্তি আরবি ভাষার ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ আরবি ভাষা শেখার ইচ্ছা পোষণ করবে, আরবি ভাষা শিখতে চাইবে এবং আরবি ভাষা শেখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে, তো আল্লাহ তাআলার কাছে তার এই প্রচেষ্টা কতই না প্রশংসাযোগ্য এবং আল্লাহ তাআলার কাছে তার এই প্রচেষ্টা কতই না গ্রহণযোগ্য। আখিয়াত তালিব, আবারও সম্বোধন করছেন, শিক্ষার্থী ভাই আমার বা তালিবুল ইলম ভাই আমার, বিফাদলিল্লাহি ওয়া আউনিহি আনতা তাবদাউল আনাল বাব আর-রাবিআ মিন হাযাল জুজই। আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়ায় আপনি এখন চতুর্থ অধ্যায়ের এই খণ্ডের চতুর্থ অধ্যায়টি শুরু করতে যাচ্ছেন। আমি আবার পড়ছি, বিফাদলিল্লাহি ওয়া আউনিহি আনতা তাবদাউল আনা আল বাব আর-রাবিআ মিন হাযাল জুজই। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ও দয়ায় আপনি এখন এই পাঠের বা এই অংশের এই খণ্ডের চতুর্থ অধ্যায়টি শুরু করতে যাচ্ছেন। আল্লাযী সায়াখুযুকা ইলা রিহাবিল কুরআনি ওয়াস সুন্নাতি লিতারতাওয়িয়া মিন মানাহিলিহিমা ওয়া তাস্তারিহা ফি জিলালিহিমা। আল্লাযী সায়াখুযুকা ইলা রিহাবিল কুরআনি ওয়াস সুন্নাহ লিতারতাওয়িয়া মিন মানাহিলিহিমা ওয়া তাস্তারিহা ফি জিলালিহিমা। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা বলেছেন আমাদের উস্তাদে মোহতারাম, যা আপনাকে কোরআন এবং সুন্নাহর এই পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং যাতে করে আপনি তার যত পিপাসা দূর করার পিপাসা দূর করতে পারেন এবং তার ছায়া তলে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। ওয়াহাদিহি আল্লাহি সাআদাতুন তাহুনু দুনাহা সাআদাতুল মালি ওয়াল জামালি ওয়া সাআদাতুল মুলকি ওয়াস সুলতানি। আর আল্লাহর শপথ, এটা এমন সৌভাগ্য যার সামনে, যা ব্যতীত, যা হিনা,
যেটা ছাড়া সম্পদ এবং সৌন্দর্যের সৌভাগ্য, ধন সম্পদ ও রাজত্বের সৌভাগ্য মলিন হয়ে যায়, যার অনুপস্থিতিতে, যা ছাড়া ধন সম্পদ ও আভিজাত্যের সৌভাগ্য ও রাজত্বের সৌভাগ্য মলিন হয়ে যায়। আলহামদুলিল্লাহি আউয়ালান ও আখিরান, শুরু এবং শেষ আল্লাহ তাআলারই সমস্ত প্রশংসা। আখিয়াত তালিব, ছাত্র ভাই আমার, শিক্ষার্থী ভাই আমার, আসআলুল্লাহ লাকা দাওয়ামাস সাআদাতি বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সৌভাগ্যের জন্য আমি আল্লাহ তাআলার কাছে, সৌভাগ্যের স্থায়িত্বের জন্য আল্লাহ তাআলার কাছে আমি তোমার জন্য প্রার্থনা করছি। ওয়া আন তাতানাওয়ারা কলবুকা বিনূরিহিমা, আরও প্রার্থনা করছি যাতে করে কোরআনের আলো দ্বারা তোমার অন্তর আলোকিত হয়। ওয়া আরজু আন লা তানসানি ফি দুআইকা, আমি আশা করছি তুমিও আমাকে তোমার দোয়ায় ভুলে যাবে না, স্মরণ রাখবে। ইজা ওয়াফাকাকাল্লাহু লিদ-দুআই, যখনই আল্লাহ তাআলা তোমাকে দোয়া করার সৌভাগ্য দিবেন, তখন তুমি আমাকে তোমার দোয়ায় রাখতে ভুলবে না। ফাকাদ কুনতু মাআকা ফি রিহলাতিকা ইলা লুগাতিল কুরআনি ওয়াস সুন্নাহ, কেননা আমি কোরআন এবং কোরআন সুন্নাহর ভাষার এই সফরে আমি তো তোমার সাথেই ছিলাম, আমি তো তোমারই একজন সঙ্গী হিসাবে তোমার সাথেই ছিলাম। কোরআন এবং সুন্নাহর ভাষা শেখার এই সফরে আমি যেহেতু তোমার সাথে ছিলাম, তোমার সঙ্গী হয়েছিলাম, তাহলে তুমিও যখন তোমার রব তোমাকে দোয়া করার তৌফিক দিবেন, তখন তুমি আমাকে তোমার দোয়ায় শামিল করতে যেন ভুলে যেও না। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার আবেগঘন একটি রিসালা আমাদের ওস্তাদে মুহতারাম আমাদের জন্য এখানে লিপিবদ্ধ করেছেন। রিসালাটি যতবার পড়ি ততই আনন্দ লাগে, ততই দিলটা প্রশান্ত হয়ে যায়। তো সেই জন্য আমি শুধু রিসালাটি আরও একবার আরবি পড়ব, এই পর্বে আমি তর্জমা করব না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীবৃন্দ এখন থেকে এই আরবিগুলো তর্জমা করা ব্যতীতই নিজে নিজে বুঝতে সক্ষম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখিয়াত তালিব, قد عرفت أن اللغة العربية هي لغة القرآن والسنة ومفتاح كنوزهما، ولذلك فقد أحببتها حبا عظيما وسعيت لها سعيا كثيرا. ومن أراد اللغة العربية وسعى لها سعيها كان سعيه عند الله مشكورا. أخي الطالب، بفضل الله وعونه أنت تبدأ الآن الباب الرابع من هذا الجزء الذي سيأخذك إلى رحاب القرآن والسنة لترتوي من مناهلهما وتستريح في ظلالهما. وهذه والله سعادة تهون دونها سعادة المال والجمال وسعادة الملك والسلطان، فالحمد لله أولا وآخرا. أخي الطالب، أسأل الله لك دوام السعادة بالقرآن والسنة، وأن تتنور قلبك بأنوارهما، وأرجو أن لا تنساني في دعائك إذا وفقك الله للدعاء، فقد كنت معك في رحلتك إلى لغة القرآن والسنة. ما شاء الله, আমি আপনাদের জন্য রিসালাটি আরও একবার পাঠ করলাম। এই রিসালা পাঠ করার ক্ষেত্রে রিসালায় কিছু নতুন শব্দর ব্যবহার হয়েছে, সেগুলো আমরা এখন একটু দেখে নিব। মানহালুন, মানাহিলু, জল সংগ্রহের স্থান। মানহালুন, মানহাল, মানাহিল। মানহাল ব্যবহার হয়েছে এই যে ঠিক এই স্থানে দ্বিতীয় প্যারাতে, খেয়াল করুন। লিতারতাউইয়া মিন মানাহিল হিমা, মানহাল মানাহিল, অর্থাৎ
জল সংগ্রহ করার স্থান, পান করার স্থান, সেখান থেকে অর্থাৎ মধু সংগ্রহ করা, জল সংগ্রহ করা, যেখান থেকে তুমি তৃপ্ত হয়ে মধু সংগ্রহ করে তুমি তৃপ্ত হবা, আর যার ছায়ার নিচে তুমি বিশ্রাম করবা। মাশকুরুন, মাশকুরুন অর্থ পুরস্কারযোগ্য, পুরস্কার পাওয়ার যোগ্য। এটা এসেছে প্রথম প্যারায় যে কানা সায়ুহু ইনদাল্লাহি মাশকুরন, তার প্রচেষ্টা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার যোগ্য। রিহাবুন নষ্ট হওয়া, তাহুনু দুনাহা পুরোটা মিলে একটি অর্থ, তাহুনু দুনাহা তার সামনে তুচ্ছ হয়ে যায়, তা ব্যতীত তুচ্ছ হয়ে যায়। দাওয়ামন স্থায়ী হওয়া, সুলতানুন ক্ষমতা বা রাজত্ব, মুলকুন সুলতানুন একই অর্থে ব্যবহার হয়, অর্থাৎ অভিন্ন দুটি অর্থ বা সমর্থক শব্দ হিসেবে এগুলো ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে আদ-দারসুর রাবিঈর রিসালাটি পাঠ করলাম। এ পর্যায়ে আমরা আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ থেকে কিছু পড়ব। এখানে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের নির্বাচিত আয়াতগুলো পেয়ে যাব, যেগুলো প্রথম বর্ষের একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে পড়তে এবং নিজে নিজে অর্থ বুঝতে পারবে। মিন জিলালিল কোরআনিল করিম, কোরআনুল করিমের অংশ থেকে নির্বাচিত। এক নম্বরে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহদা ইহদি ইহদান হিদায়াতান, বা আমাকে হিদায়াত দিন, ইহদি ইহদি, হ্যাঁ হাদা ইহদি হিদায়াতান ইহদি, ইহদি না আমাদেরকে আপনি হেদায়েত দেন, আস-সিরাত আল মুস্তাকিম সরল সঠিক পথ দেখিয়ে দিন। আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল তোমরা ইবাদত করো তোমাদের ওই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু বহুবচন, উবুদু আমরের সিগা, ইয়া আইয়ুহান নাস হে লোক সকল, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের ওই রবকে, এই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ওয়াকুলনা আল্লাহ তাআলা বললেন যে কুলনা জমার সিগা মুতাকাল্লিম, আমি বললাম, ইয়া আদম হে আদম, উসকুন আনতা তুমি বসবাস করো, যাওজুকাল এবং তুমি এবং তোমার সঙ্গিনী বসবাস করো, আল জান্নাতা জান্নাতে, তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। খুলু অশরাবু মিন রিজকিল্লাহি, খুলু এটাও বহুবচনের সিগা, আমরের সিগা, তোমরা খাও, তোমরা পান করো, খাও এবং পান করো আল্লাহর রিজিক থেকে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সৎকর্ম করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ তারা জান্নাত অধিবাসী। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। একটু বড় আয়াত, আমি ভেঙে ভেঙে অর্থ করছি। রব্বানা এটা মুনাদা, অর্থাৎ ইয়া রব্বানা হে আমাদের রব, ইবআস ফীহিম তাদের মধ্যে আপনি প্রেরণ করুন, রসুলান মিনহুম তাদের মধ্য থেকেই, তাদের থেকেই তাদের জন্য একজন রসুলকে প্রেরণ করুন। কেমন রসুল? ইয়াতলু আলাইহিম আয়াতিকা যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুম এবং তাদেরকে শিক্ষা দিবেন, আল কিতাবা ওয়াল হিকমা কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে আত্মশুদ্ধি করবেন, পরিশোধন করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ও হে যারা ঈমান এনেছ, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা সাহায্য প্রার্থনা করো সবর, ধৈর্য এবং সালাত আদায়ের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ও হে যারা ঈমান এনেছ তোমরা ধৈর্য ও সালাহ আদায়ের মাধ্যমে বিপদে ধৈর্য ধারণ করো এবং
নিবৃতে সালাহ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিপদে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথেই আছেন। অবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনাকে প্রশ্ন করবে আমার সম্পর্কে, যখন আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জানতে চাইবে, তখন আপনি বলবেন ফাইন্নী করিবুন, আমি বান্দার নিকটেই থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ, যখন ইযা দাআনি, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই। অকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে। ওয়ালা তা'তাদু, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না, আইন বহির্ভূত কর্ম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আইন ভঙ্গকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তিনটি ফেলের কথা এসেছে এখানে ইন্নার মাধ্যমে, ইন্নার ইসিম হিসাবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহ তাআলার দয়া অনুসন্ধান করে, তারা আল্লাহ তাআলার দয়া তালাশ করে, দয়া আশা করে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা, তারা আহ্বান করে জাহান্নামের দিকে, আর আল্লাহ তাআলা আহ্বান করেন জান্নাত এবং ক্ষমার দিকে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়ালামু আন্নাল্লাহা গফুরুন হালিম। ইয়ালামু বহুবচনের সিগা, আমরের সিগা। তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছেন সেই ব্যাপারেও সম্যক অবগত। ফাহযারুহু, সুতরাং তাকে তোমরা ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের জীবন থেকে আলোকিত জীবনে ফিরিয়ে বের করে নিয়ে আসেন। আল্লাযীনা কাফারু উলাইকা হুমুত তাগুত, আর যারা কুফরি করে তারাই তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আল্লাহ তাআলা তাদেরকে আলোকিতময় জীবন থেকে অন্ধকারচ্ছন্ন জীবনে বের করে নিয়ে যান। ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি বললেন আমি জানি আল্লাহ তাআলা সকল কিছুর ক্ষমতা রাখেন। আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, সকল কিছুর উপরই তার কর্তৃত্ব রয়েছে। কাদিরুন ওয়াফু আন্না ওয়াগফির লানা
ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটি একটি দোয়া বাক্য, আমরা মুনাজাতে এই আয়াতটি পড়ে থাকি, যার অর্থ হচ্ছে অফো অফো, আমরের সিগা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। অফো আন্না, আন সিলা সহ আসে, অফো আন্না অগফির লানা, একই অর্থ, আপনি মার্জনা করুন, আপনি ক্ষমা করুন আমাদেরকে। ওয়ারহামনা, আপনি আমাদের প্রতি দয়া করুন। আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে বিজয় দান করুন কাফের সম্প্রদায়ের উপর, সাহায্য করুন। অর্থাৎ এখানে আনসুরনা আলা, আলা সিলা দিয়ে যখন আসে তখন সেটা বিজয় দান করার অর্থেও প্রকাশ পায়। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, সে বলল, হে মারইয়াম তোমার কাছে এগুলো কোথা থেকে এলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারইয়াম জবাব দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিগাইরি হিসাব, বেহিসাবি রিজিক দান করে থাকেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, আল্লাহ তাআলা এমন সম্প্রদায়কে কিভাবে হেদায়েত দিবেন যারা ঈমান আনার পর আবার কুফরি করেছে। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন, লাকাদ নাসারাকুমুল্লাহু মাজি করিব, এই তো আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে, আর তোমরা ছিলে অতি নগণ্য, অল্প সংখ্যক। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং তোমরা আল্লাহর উপর ভয় করো, আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তার উপর ভরসা করে তাদেরকে পছন্দ করেন। লাকাদ সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলল, ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ তাআলা মুখাপেক্ষী, ওয়া নাহনু আগনিয়া, আমরা কারো মুখাপেক্ষী নই। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা বলছেন আমি তারা কি বলছে তা নোট করে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। মাশাআল্লাহ, এক এক করে আমরা 21টি আয়াত এখানে তর্জমা করলাম। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা আয়াতগুলোকে আরও একবার পড়ব এবং বাকায়দা পরবর্তী দর্শে আমরা 22 নম্বর আয়াত থেকে লম্বা একটি দর্শ পরিচালনা করব। সেখানে আমরা আয়াতগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনব এবং তার অর্থগুলো কিভাবে উঠতেছে, তর্জমা কিভাবে করা হচ্ছে সেই বিষয়ের দিকে খেয়াল রাখব ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আয়াতগুলো আরও একবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, আমি বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো। কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি, তোমরা খাও ও পান করো আল্লাহ তাআলার রিজিক থেকে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করছে তারাই জান্নাতবাসী। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, হে আমাদের রব আপনি তাদের মাঝে তাদের মধ্য থেকেই এমন একজন রসুল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া বাশশিরিস-সাবিরিন, হে
ওহে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে আছেন এবং আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, আপনি বলে দিবেন আমি নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন সে কেউ আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করতে আসে তাদের সাথে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। ওয়ালা তা'তাদু, এবং লড়াইয়ের বিধি লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় বিধি লঙ্ঘনকারীদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহ তাআলার রহমত তালাশ করে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। উলাইকা ইয়াদউনা ইলান নার আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, তারা আহ্বান করে জাহান্নামের দিকে, আর আল্লাহ তাআলা জান্নাত এবং ক্ষমার দিকে আহ্বান করেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম, জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানেন, সুতরাং তাকে ভয় করো এবং জেনে রাখো তিনি ক্ষমাশীল দয়ালু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকারের জীবন থেকে আলোকিত জীবনে বের করে নিয়ে আসেন। আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, উলাইকা আউলিয়াউহুমুত তাগুত, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, তাগুতরা তাদেরকে ভালো জীবন থেকে আলোকিত জীবন থেকে অন্ধকারময় জীবনে ফিরিয়ে নিয়ে আসেন, ঘুরে নিয়ে আসেন। ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সে বলল আমি জানি যে আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি ক্ষমা করুন, আপনি মার্জনা করুন, আমাদের প্রতি রহম করুন, দয়া করুন, আপনি আমাদের অভিভাবক, সুতরাং কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে বিজয় দান করুন। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, সে বলল হে মারইয়াম, তোমার কাছে এগুলো কোথা থেকে এলো? মারইয়াম উত্তরে বললেন এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন বেহিসাবি রিজিক দান করেন। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, ওই সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দিবেন যারা একবার ঈমান আনার পর আবার কুফরি করে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, এই তো আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে বিজয় দিয়েছিলেন, অথচ তোমরা ছিলে কি অল্প সংখ্যক। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সুতরাং আল্লাহর উপরই তাওয়াক্কুল ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা শুনেছেন যারা বলছে যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী আর আমরা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন আমি তারা যা বলছে তা নোট করে রাখছি, তাদেরকে পরে শোনানো হবে। এ পর্যন্তই আজকের 10টি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।